بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। প্রিয় ভাই বোনেরা, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণও ইবাদত করেছিলেন, যাতে তোমরা ক্ষুধাবিরতা অর্জন করতে পারো। আল্লাহর ইবাদত বন্দিগি আমাদের করতে হবে। আল্লাহ ইবাদত বন্দিগি করার জন্য সৃষ্টি করেছেন। তো ইবাদতের আগে হলো ঈমান। নাম্বার 1 হচ্ছে ঈমান, তারপরে মহব্বত, তারপরে ইবাদত। এই তিনটি বিষয় আপনার মধ্যে থাকতে হবে। ঈমান যদি না থাকে, যেহেতু ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমেই সূরাতুল আসরের মধ্যে ঈমান প্রসঙ্গ আনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াও এখানে কসমের জন্য আসছে, শপথের জন্য আসছে, শিওরেন ওভার সিউরিটির জন্য আসছে। ওয়াল আসরি, আল্লাহ আসরের সময়ের কসম খেয়ে বলতেছেন, শপথ আসরের সময়ের, শপথ আসরের সময়ের, কসম আসরের সময়ের, আল্লাহ আসরের সময়ের কসম খেয়ে বলছেন আল্লাহ। আল্লাহু আকবার। এই আসরের সময়, আসর থেকে মাগরিব অত্যন্ত সময়টা সংকীর্ণ, খুব সংক্ষেপ, আর মানুষের হায়াতও কম। টাইম ইজ ভেরি শর্ট, ম্যান ইজ মর্টেল। সব মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। টাইম, আমাদের লাইফ ইজ ভেরি শর্ট, আমাদের লাইফটা খুবই শর্ট। আমরা সব মুসাফির, উই আর অল ভিজিটর্স। আমরা যত আসি সবাই ভিজিটে আসছি, অর্থাৎ দুনিয়াতে ভিজিট করতে আসছি, মুসাফিরখানায় আসছি, আমরা একদিন চলে যাব। ইহা তো সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায় কুই পিছে রওয়ানা। এই দুনিয়া মুসাফিরখানা, কেউ আগে কেউ পিছে রওনা দিবে। অতএব অল আসরি, আসরের সময়ের কসম কেন বললেন? যে এই সময়টা মানুষের সময়ের লোকে, এই যে আসরের সময় যেরকম শর্ট, মানুষের হায়াতটাও এরকম শর্ট। আসর থেকে মাগরিব দুনিয়া কিয়ামত হবে গুরুত্বপূর্ণ সময়, এই জন্য আল্লাহ কসম করেছেন আসর থেকে মাগরিব দুনিয়া কিয়ামত হবে। আসর থেকে মাগরিব দুনিয়া সৃষ্টি হয়েছে, আসর থেকে মাগরিব এই সময় হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি করা হয়েছে, আসর থেকে মাগরিব হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে, আসর থেকে মাগরিব হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। এই আসর থেকে মাগরিব, আসর থেকে মাগরিব হযরত মূসা আলাইহিস সালামরে নীল দরিয়া পার করে দিয়েছিলেন আর ফেরাউনরে ডুবাইয়া মারছিলেন। এই আসর থেকে মাগরিব হযরত ইউনূস আলাইহিস সালামরে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। এই আসর থেকে মাগরিব হযরত ইউসুফ আলাইহিস সালামরে কুয়া থেকে আল্লাহ নাজাত দিয়েছিলেন। এই আসর থেকে মাগরিব হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তুফান থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। এই আসর থেকে মাগরিব হযরত ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালামরে নমরুদের আগুন থেকে আল্লাহ কি করেছিলেন, নমরুদের আগুন থেকে আল্লাহ নাজাত দিয়েছিলেন। এই আসর থেকে মাগরিব আমার আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্ত করে দিয়েছিলেন। এই আসর থেকে মাগরিব হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সুখে 40 বছর কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছিল। আসর থেকে মাগরিব হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জামার গ্রান পেয়ে চোখ লাগানির পরে চক্ষু ভালো হয়ে গেছিল, সেটা ছিল আসরের সময়। এই আসরের সময়টা, এই আসর থেকে মাগরিব এই সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে যান। এই আসর থেকে মাগরিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যদি কোনো মানুষ ইচ্ছা করে আসরের নামাজ কাজা করে, ইচ্ছা করে মনের ইচ্ছায় আসরের নামাজ কাজা করে দেয়, তাহলে 70 বছরের ইবাদত বন্দেগী সব নেকি ক্যান্সেল হয়ে যায়। অতএব আসরের সময়টা অত্যন্ত বরকতময়। হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল উস্তা, আল্লাহ বলছেন তোমরা মধ্যবর্তী নামাজের তোমরা রক্ষণাবেক্ষণ করো। অর্থাৎ আসরের নামাজ খুব গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে এই আসরের নামাজরে আমরা গুরুত্ব দিতে হবে। ভাই বোনেরা, এই সময়টা অত্যন্ত বরকতময়, এই জন্য আল্লাহ এই সময়ের কসম করেছেন। সময়ের কসম আল্লাহ এই জন্য করেছেন, সময়ের সাথে মানুষের জীবনের একটা সম্পর্ক। ঘুমাইতে সময় দেখেন, ঘুম থেকে উঠতে সময় দেখেন, আপনার আপনার এই ব্রেকফাস্ট করতে সময় দেখেন, আপনি লাঞ্চ করতে সময় দেখেন, ডিনার করতে সময় দেখেন, আপনি স্কুলে আপনার বাচ্চারারে দিতে সময় দেখেন, আবার বাচ্চারারে আনতে সময় দেখেন, আবার আপনার দেখেন আপনার গাড়ি কয়টার সময় ছাড়বে, ফ্লাইট কয়টার সময় ছাড়বে এবং কয়টার সময় আপনি কোথায় যাবেন না যাবেন। আপনি ঘুম থেকে উঠতেই দেখবেন কাজে কোন সময় যাবেন, অফিসে কোন সময় যাবেন। সময়, এই সময়ের সাথে মানুষের জীবনের একটা মিল, যার কারণে আল্লাহ এই সময়ের কসম আল্লাহ করেছেন। আর এই জন্য যে মহাকালে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এরপরে এই যে ইবলিস, যারা আল্লাহর নাফরমানি করে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তাদেরকে স্মরণ করানোর জন্য যে মহাকালে এই দুর্ঘটনা হয়েছিল এবং মহাকালে যারা আমল করেছিল তাদের এই পুরস্কার পেয়েছিল, এই মহাকালের কথা স্মরণ করে দেন। আল্লাহ এই সময়ের সাথে মানুষের জীবনের একটা সম্পর্ক, সময়ের সাথে মানুষের লাইফের একটা সম্পর্ক, এই জন্য আল্লাহ আসরের সময়ের কসম করে, আল্লাহ গুরুত্বপূর্ণ একটি সময়ের কসম করে আল্লাহ বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন আসরের সময়ের কসম, মহাকালের কসম, জামানার কসম, যুগের কসম, মহাকালের কসম, আসরের কসম, আসরের কসম। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বলতেছেন, আল্লাহ বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মানুষ বরবাদ হবে, মানুষ ধ্বংসপ্রাপ্ত হবে, ইল্লাল্লাযীনা আমানু। কিন্তু ঈমান যারা এনেছে, ঈমানদার ধ্বংস হবে না। 4টা গুণ যাদের মধ্যে আছে, এই মানুষ বরবাদ হবে না। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমানদার, ওয়া আমিলুস সালিহাতি, 2 নম্বর নেক আমল যারা করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, অতএব 3 নম্বরে যারা হকের দাওয়াত দেয়, হকের প্রতি মানুষকে উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবরি, যারা নিজেরা সবুর করে এবং অপরকেও সবুর ধৈর্য ধারণ করার জন্য নসিহত ওসিয়ত করে, তারা এই 4টা গুণ যাদের মধ্যে আছে তারা ধ্বংস হবে না। ফয়লা নেগেটিভ, তারপরে পজিটিভ। আমার আল্লাহ বলেন লা ইলাহা, এই যে লা ইলাহা, কোনো মাবুদ নাই, নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখানে আল্লাহ যে বলছেন যে ইন্নাল ইনসানা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলতেছেন আসরের সময়ের কসম, মহাকালের কসম, জামানার কসম, নিশ্চয়ই আল্লাহ বলতেছেন ইন্না শব্দের অর্থ শিওরে নবার শিওর, যে নিশ্চয়ই ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, লাফি খুসর, ডবল আল্লাহ এখানে আবার আল্লাহ তাকিদ দিচ্ছেন, অবশ্যই
নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষের জীবন বরবাদ হবে, মানুষ একদম বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইল্লাল্লাযিনা আমানু, চারটা গুণ যাদের মধ্যে আছে। 1 নম্বর যারা ইমানদার, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাতি, 2 নম্বর যারা নেকামল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা হক পথে চলে, হকের দাওয়াত দেয়, আপনার আত্মীয় স্বজন ভাই বোন সহ সকল হকের প্রতি, আল্লাহ এবং রসুলের হকের প্রতি যারা সজাগ দৃষ্টি রাখে, যারা হক আদায় করে, হকের দাওয়াত দেয়, এরা এবং ওয়াতাওয়াসাউ বিস সবরি, এবং যারা ধৈর্যশীল এবং অপরকেও ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দেয়, এই 4টি গুণ যাদের মধ্যে আছে তারা ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। নাম্বার 1 হল ঈমান। আল্লাহ ঈমানের কথা সর্বপ্রথম এনেছেন। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান। ঈমান যদি না থাকে তাহলে আপনি দেখেন, আপনার প্রত্যেক জাতি ইবাদত করে। শনিবার ইহুদি সম্প্রদায়ের লোকেরা আপনার তাদের উপাসনালয়ে গিয়ে তারা ইবাদত করে। রবিবারে আমাদের খ্রিস্টান ভাইয়েরা রবিবারে ওনারা গিয়া ওনাদের প্রেয়ার্স ইবাদত করে। হিন্দু ভাইরা মন্দিরে গিয়া প্রার্থনা করে, বৌদ্ধ ভাইরা প্রার্থনা করে। এই পৃথিবীর সব জাতিরা আল্লাহকে স্বীকার করে। তাহলে আমরা মুসলমানরাও আল্লাহকে স্বীকার করি। এখন আমরা কেন মুসলমান? সবাই তো আল্লাহ মানে, আল্লাহরে প্রেয়ার করে, আল্লাহরে ইবাদত করে। কিন্তু মুসলমান কারা? শুধু আল্লাহ মানলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহর রসুলকে যারা স্বীকার করে, আল্লাহকে স্বীকার করলো, তারা হচ্ছে মুসলমান। রসুল বাদ দিয়া শুধু তৌহিদ অর্থাৎ আল্লাহরে মানা, সেটা কি বেদিনের লক্ষণ। তৌহিদ এবং রিসালতের মাধ্যমে আল্লাহকে মানতে হবে। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রসুলের ইতিআত করলো সেজন্য আমি আল্লাহর ইতিআত করলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান। ঈমানদার, ঈমান থাকতে হবে। ঈমান থাকার 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান। ঈমান যদি না থাকে তাহলে ঈমান ছাড়া 1 লিখলাম, 1 লিখে 0 দিলে, 0 দিলে 10, আরেকটা 0 দিলে 100, 100, তারপরে আরেকটা 0 দিলে 1000, 1000 হবে, আরেকটা 0 দিলে 10,000, 10,000 হবে, তারপরে আরেকটা 0 দিলে 1 লক্ষ হবে, আরেকটা 0 দিলে 10 লক্ষ, আর এইভাবে 1 কোটি হয়। এখানে আপনি যদি 1 মুছে ফেলেন, 1 যদি না থাকে আর 0 দিতে দিতে আপনার সৌদি আরব থেকে আমেরিকা চলে যান, তাহলে কোনো ফায়দা হবে না। নামে আছে কামে নাই, কিনতে গেলে দাম নাই, গোড়ার ডিম, 1 পয়সার দাম নাই। 1 দিবেন, 0 লাগালে 10, 0 লাগালে 100, 0 লাগালে 1000, এভাবে বাড়তে থাকবে। তো ঈমান যদি থাকে, নামাজ পড়লে সওয়াব হবে, রোজা রাখলে সওয়াব হবে, হজ করলে সওয়াব হবে, যাকাত দিলে সওয়াব হবে, আপনার অজু কইরা মসজিদে গেলে সওয়াব হবে, অজু কইরা ঘুমাইলে নেকি হবে, মানে বিসমিল্লাহ পরে আপনার বাথরুমের দোয়া করে ঢিলা কলফ লয়ে আপনার বাথরুমে গেলে ইবাদত হবে, দোয়া হবে, যদি ঈমান থাকে। আর ঈমান যদি না থাকে, নামাজ রোজা হজ যাকাত টুফি দাড়ি আসকান জুব্বা ডিলা কুলুব সমস্ত কিছু কি হবে? সমস্ত কিছু হইল আল্লাহ, সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে যদি ঈমান না থাকে। কারণ অনেক অন্য ধর্মের লোকেরা বিশাল বড় দাড়ি, কিন্তু ঈমানদার না, কেননা ঈমান নাই, এই জন্য দাড়ির মূল্য নাই। আর যার ঈমান আছে তার দাড়ির অনেক মূল্য। দাড়ির চুলে, একটা চুলে 70,000 ফেরেশতা আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাগড়ি লাগানো সুন্নত। আমি কি বলবো, এক ব্যক্তি আপনার সব সময় পাগড়ি দিয়ে নামাজ পড়ে,
বেয়াদবি মাফ করবেন, এর পাগড়ি ছাড়া নামাজ কোনোদিন পড়ে নাই, এর জমিনে কাজ করতে গেছে পাগড়ি নিতে স্মরণ নাই, এখন বেড়ায় চিন্তার মধ্যে পড়ছে, আজান পড়ে গেছে, কয় মাথার মধ্যে হাত দিয়ে কয় হায় হায় পাগড়ি তো আনছি না, কেমনে সুন্নতটা পালন করি। এখন বেড়া কয় জীবনে সুন্নত ছাড়ছি না, টান মেরা লঙ্গি খুইলা বাইন্দা লাইছে পাগড়ি, নামাজ হইবনি বালা করে না। দেখতেইব লঙ্গি নিয়ে আছে, লঙ্গি ছাড়া পাগড়ি বানলে কোনো ফায়দা নাই, ইমান ছাড়া পাগড়ির মধ্যে কোনো মূল্য নাই। ইমান থাকতে হবে, আল্লাহ এবং রসুলের প্রতি ইমান থাকতে হবে। ইমান, এই জন্য আল্লাহ ইমানের কথা বলেছেন, যারা ইমান আছে তারা ধ্বংস হবে না, বরবাদ হবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে ধ্বংস হন নাই, যেহেতু ওনার ইমান বড় মজবুত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকে লুৎফে খেশেরা ইজহারে করদ বা খলিলাস নারেরা গুলজারে করদ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নমরুদের আগুনকে আল্লাহ ফুলের বাগান বানায় দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ইমানের তেজের সাথে, আল্লাহর ইশক মহব্বতের আগুনের সাথে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত পারে না। এই নবী আল্লাহর প্রেমের আগুনের কাছে জাহান্নামের আগুন পর্যন্ত সারেন্ডার করে, আত্মসমর্পণ করে। ভাই বোনেরা গভীর মনোযোগ, যারা ইমানদার তারা ধ্বংস হয় না। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই রোম দেশে এক যুদ্ধের গিয়েছিলেন। হঠাৎ করে তিনি ওই দল থেকে ছিটকে পড়েছিলেন, আলাদা হয়ে গিয়েছিলেন কোনো কারণে। হঠাৎ করে গভীর জঙ্গলের ভিতরে পড়ে গেলেন। জঙ্গলের ভিতরে পড়ে যাওয়ার পরে এবার দেখা যায় বিরাট একটি বাঘ। তিনি বলতেছেন, আরে আমি তো এখন বড় মুসিবতের মধ্যে পড়ছি। তিনি বললেন, ইয়া আবুল হারেসা, ইয়া আবুল হারেস, হে আবুল হারেস। বাঘের আরেক নাম হলো আবুল হারেস। তুমি কি আমাকে চিনো? হে আবুল হারেস, আমি হইলাম আল্লাহর রসুলের খাদেম, আল্লাহর রসুলের গোলাম, আল্লাহর নবীর খাদিম। এই গোলাম দ্বারা এবাদতের গোলাম না। তো বুঝতে হবে, টমেটোর সালাদ তো সালাদ, নামাজের সালাদ তো সালাদ, দুই সালাতে কিন্তু এক সালাদ না। আপনার গাড়ির জামও জাম, ট্রাফিক জামও জাম, দুই জামে কিন্তু এক জাম না। একটা মিষ্টি লাগে, একটা কষ্ট লাগে। এই যে আল্লাহর গোলাম হইল ইবাদতের গোলাম, আর নবীর গোলাম হইল আল্লাহর রসুলের তরিকা মতে চলা, আল্লাহর নবীর কথা মান্য করা। এই হলো উম্মতের গোলামি, ইবাদতের গোলামি ন। আমার ভাই বোনেরা গভীর মনোযোগ, হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এ বাঘ আমি রসুলের পাকের গোলাম, রসুলের পাকের খাদিম। বাঘ হযরতে সফিনা নবীর সাহাবী। এবার তো মাসলা জানেন, যদি তিনি বলতেন আমি আল্লাহর গোলাম, আল্লাহর বন্দা, বাঘে কইলইলে আমিও তো আল্লাহর বন্দা, আল্লাহর গোলাম, আমি হালাল করে লাই, তাহলে আল্লাহর বন্দরে আল্লাহ হালাল করে লিত, এটা ফতোয়া দিয়া। কারণ মসজিদে মোমবাতি চুরি হইতো বরাবর। এবার মুয়াজ্জিন সাহেব খুব চালাক, মুয়াজ্জিন সাহেব চুরের ধরে ফেলাইছে, লুকায় ধরে লিছে। ধরে কো বেটা তোর ভয় নাই, ই আল্লাহর ঘর মসজিদও তুই মোমবাতি চুরি করস? বেটা উঠতে কয় আমার নাম আবদুল্লাহ, মোমবাতি হইল জয়তুল্লাহ। এরপরে আমি এই ঘরে হইল বাইতুল্লাহ, ঘর হইল আল্লাহর ঘর হইল বাইতুল্লাহ, আর আমার নাম হইল আবদুল্লাহ। আমি চুরি করতেছি জয়তুল্লাহ মানে মোমবাতি। তা আল্লাহর মাল আল্লাহর বন্দা নিলে সমস্যা কি? তো মুয়াজ্জিন সাহেব ছিল চালাক, লইছে ডান্ডা, দিছে ঠান্ডা করছে, দেখাই দিছে কয় নম্বরের বনটা। মুয়াজ্জিন সাহেব বলতেছে, তুই এইলো আল্লাহর ঘর হইল বাইতুল্লাহ, আর মোমবাতি হইল জয়তুল্লাহ, আর তুই হইল আবদুল্লাহ, আর আমার হাতে যেটা হইল গদাউল্লাহ, খা রসগোল্লা। ফিডা দিল। তো গাজী আল্লাহর জিনিসের প্রতি আল্লাহর বন্দা মাসলা দিলাইতে পারে, কিন্তু রসুলের পাকের খাদিম, রসুলের হক অর্থাৎ বন্দার হক আল্লাহ মাফ দেন না। এই হযরতে সফিনা বলে, বাঘ আমি আল্লাহর নবীর খাদিম, আমি আল্লাহর নবীর গোলাম। এবার বাঘের মাথা নত করে দিয়েছে। বাঘটি
মানুষের মতো কথা বলতে শুরু করেছে। সফিনা, তুমি রাস্তা হারিয়ে ফেলেছ। ও সফিনা, শোনো, তুমি আমার পিঠের মধ্যে উঠো, তোমাকে রাস্তা দেখাইয়া দেই। হজরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠের মধ্যে উঠাইয়া বাঘ রাস্তা দেখাইয়া দিলেন, অনেক দূরে অগ্রসর করে দিলেন। বাঘ হজরতে সফিনাকে খায় না। কেন খায় না? উনি বরবাদ হবে না, ওনার ভিতরে ছিল মজবুত ঈমান। সুবহানাল্লাহ। অতএব ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরুল ঈমান। ঈমান যদি থাকে বাকি শর্তগুলি আপনার কামে লাগবে। ঈমান যদি না থাকে এই শর্ত কোনো কাজে লাগবে না। ঈমান থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হইল ঈমান। কারণ আরবের অনেক লোকেরা এসে নবীজির দরবারে বলতো আমরা কি আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি। ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারায় আল্লাহ বলতেছেন, মানুষ আল্লাহর নবীর কাছে এসে বলতো আমরা আল্লাহর উপরে, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যে আমরা আল্লাহর উপরে, কিছু লোক বলতো আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহর নবী আল্লাহ বলতেছেন, ও হাবিব, তারা লোকদের মধ্যে এক শ্রেণীর লোক এসে বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, দেখতে দরবেশের মতো, ফেরেশতার মতো। ও আমার হাবিব, ওয়ামা হুম বিমুমিনিন, এদের মোটেও ঈমানের গন্ধ নাই, ঈমানের দ্বারেও নাই, ঈমানের বাতাসও তাদের মধ্যে নাই। তাদের লেভেল সরস, তেলের মধ্যে ভেজাল। লেভেলটা সরস, তৈলে বেজাল। কারণ এটা ফাগরিতে ইসলাম, জামাতে ইসলাম, জামার মধ্যে ইসলাম, ভিতরে ইসলাম নাই। টুপিতে ইসলাম, তসবিতে ইসলাম, আপনার এই বাহ্যিক ইসলাম। উপরে লেখছে ইসলাম, ভিতরে লিখ ইসলাম। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। উপরে মদন, ভিতরে ঠনঠন। ভাই বোনেরা, বিষের বোতলে যদি বিষ লেখা থাকে এটা কেউ খাবে না। আর বিষের বোতলে যদি মধু লেখা থাকে মানুষ মধু মনে করে খাইয়া মারা যাইব। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকের স্থান হবে দুজকের নিচতলায়। আবু জেহেলের আরও নিচে মুনাফিকের স্থান, যারা আপনার মুনাফিক, যাদের ঈমানের মধ্যে সমস্যা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ধ্বংস হবে না, বরবাদ হবে না। ঈমানদার যারা তারা বরবাদ হবে না। কথাটা স্মরণ হয়ে গেছে। হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ হজরতে উসমান হারুনি, তিনি আল্লাহর এক মহান ওলি। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার পীরের সাথে, ওনার মুর্শিদের সাথে আপনার গেলেন আপনার পারস্য দেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। পারস্য দেশে ইসলামের দাওয়াত দিতে যখন গেলেন ভাই বোনেরা, তো ওইখানে আগুনের পূজা হইতো, আগুনের উপাসনা হইতো। হজরত উসমান হারুনি তিনি বললেন যে বাবা খাজা মঈনুদ্দিন, তুমি ওই যে আগুন জ্বলতেছে এখান থেকে কিছু আগুন নিয়ে আসো, আমরা রুটি বানিয়ে খাইব। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি গিয়ে বলতেছেন, তোমরা কি আমাকে একটু আগুন দিবা? আমি তো মুসলমান, হ্যাঁ, আমার ধর্ম ইসলাম, আমি শান্তির ধর্ম নিয়ে আসছি। ইসলাম ইজ দ্য রিলিজন অফ পিস, ইসলাম হলো শান্তির ধর্ম, সেই শান্তির বাণী নিয়ে আসছি। তারা বলতেছে মিয়া ডিস্টার্ব করো না, হ্যাঁ, আমরা আগুনের পূজা করি। কয় কেন পূজা করো আগুনের? কয় পরকালে দুজকের মধ্যে আগুন আছে, দুনিয়াতে যদি আগুনরে পূজা করে, আগুনরে যদি ফ্রেন্ডশিপ করে লইতে পারি, আগুনরে যদি মানাইতে পারি, আগুনের সঙ্গে যদি বন্ধুত্ব লাগাইতে পারি, তাহলে পরকালে আগুন আমাদেরকে আর জ্বালাইবে না। ফার্স্ট ক্লাস বুদ্ধি করছে। তখন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, অনেক দিন তো তোমরা আগুনের পূজা ইবাদত করেছো, দয়া করে একটু টেস্ট করবা, আগুনের ভিতরে যাও, একটু দেখো, আগুন তো তোমাদেরকে জ্বালাইবে না, ঠিক আছে না? যাও আগুনের ভিতরে। কয় মিয়া মাথার দোষ, পাগল, আগুন কি মামু লাগে? আগুন কি নানা লাগে? শখ থাকলে আপনি যান। কয় এইভাবে যাব না, শোনো,
আমি যাইতে হইলে শর্ত আছে, আমি আগুনে যাব, আগুন থেকে রিটার্ন ব্যাক করে আসব। আগুন যদি আমাকে জ্বালাইতে না পারে, তোমরা কথা দাও তোমরা ঈমান আনবে, কলমা পড়বে, মুসলমান হবে। বলো, সবাই হা করে রয়েছে, মশা আপ ডাউন করতেছে, স্টেশন ধরে না। এটা পাগল আইলো নিয়ে আগুনে কি খাতির করব? আগুন থেকে তো আসতে পারবেন না, যান, যায় যদি আসতে পারেন বিবেচনা করব। তো উনি করলেন কি, বাম হাত দিয়া একটা বাচ্চারে দইরা বাচ্চা সহ আগুনে ভিতরে নিয়ে গেছে। আমার ভাই বোনেরা, গভীর মনোযোগ। উনি আগুনের ভিতরে প্রবেশ করেছে বাচ্চারে নিয়ে। এবার দেখা যায় আগুন ওনাকে জ্বালায় না। তারা কয়, আগুন কিরে তুই জ্বালাইতে পারস না? আগুনে কয়, তোরা তোদের বাপ দাদা সহ তোদের 14 গোষ্ঠী সহ জ্বালাইয়া কিয়ামত করে স্যার আমার পাওয়ার আছে কি নাই তখন বুঝবে, একটু টেস্ট করায়। এবার হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে আল্লাহর তসবিহ জপে আর বাচ্চাটাকে ধরে রেখেছে হাতের মধ্যে। আগুনে জ্বলে না, কেন জ্বলে না? এবার তিনি আসলেন আগুন থেকে বেরিয়ে। এই মুজিজা দেখে, এই কেরামত দেখে, কেরামাতুল আউলিয়া হাক্কুন, অলিদের কেরামত সত্য, আল্লাহর অরিজিনাল অলি যারা ওনাদের কেরামত সত্য। এই কেরামত দেখে 1400 অগ্নি পূজারী, আগুনের পূজারী কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিজ্ঞাসা করেন, ও খাজা মঈনুদ্দিন চিশতি, আগুনে এতদিন আমরা পূজা করলাম, আগুন আমাদের খাতির করে না, আর আপনি এমন এক আল্লাহর ইবাদত করেন, আপনি আগুনের ভিতরে গেলেন, ফেরত আসলেন, আগুন জ্বালায় না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আমার অন্তরে আল্লাহর প্রেমের আগুন, নবীর প্রেমের আগুন। এই আগুন দুনিয়ার আগুন কেন রে? এই আগুনের কাছে জাহান্নামের আগুন পর্যন্ত সারেন্ডার করে, আত্মসমর্পণ করে আমার হাতে এই ছেলেটি ধরে থাকার কারণে, আমার আল্লাহ একেও আগুন থেকে মুক্তি দিয়েছেন, আজাদ দিয়েছেন। তাহলে বোঝা গেল, এমন কামেল মুর্শিদ ফির যদি আল্লাহর অলি থাকেন, আর আল্লাহর অলির হাতে যদি হাত দেন, আর আল্লাহর অলির হাতে যদি হাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে পরকালও আগুনে জ্বালাবে না। কারণ আপনার পীর ও মুর্শিদ শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত, 4টা জিনিস সব কিছু থাকতে হবে। বন্ড নয়, বন্ডদেরকে পীর বলা হয় না। বন্ড পীর কেন বলবেন? পীর শব্দটা অত্যন্ত, এটা ফার্সি শব্দ। পীর হইল শায়েখ, আরবি ভাষায় কয় শায়েখ, বাংলা ভাষায় উস্তাদ মানে টিচার, মানে এটা আধ্যাত্মিক টিচার, কলবের টিচার। জিকির কেমনে করবেন? শ্বাস প্রশ্বাসের জিকির, কলবের জিকির। আপনি আল্লাহর প্রতি যে আখেরাতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখাই দিবে, সেটা হইল জান্নাতের রাস্তা দেখাই দিবে, এটা হইল পীর, এটা হইল অলি। ভাই বোনেরা, এই প্রত্যেক জিনিসের মধ্যেই আপনার নকল বেজাল আছে, নকল বেজাল আছে। মাথা আছে তাই বইলা উকুন আছে, উকুনের যন্ত্রণায় মাথা জ্বালাইবেন না। বন্ডদেরকে বন্ডই বলবেন, যারা আল্লাহর অলি তাদেরকে অলি বলবেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই আগুন থেকে যখন বেরিয়ে আসলেন, এ বাচ্চা সহ তারা এই কেরামত দেখে 1450 অগ্নি পূজারী মুসলমান হয়ে গেল। তাহলে এই যাদের অন্তরে ঈমান আছে, আগুনেও জ্বালাইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ধ্বংস হবে না। ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক আমল করে তারা ধ্বংস হবে না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হক পথে চলে, হকের দাওয়াত দেয়, ভাই বোন আত্মীয় স্বজন মানুষের হক আদায় করে, আল্লাহ রসুলের হক আদায় করে, তারা বরবাদ হবে না। ওয়া তাওয়াসাউ বিস সবরি, যারা সবুর করে নিজেরা এবং সবুর করার জন্য মানুষকে উপদেশ দেয়, এই 4টা গুণ যাদের মধ্যে আছে তারা কোনোদিন ধ্বংস হবে না, তারা কোনোদিন ধ্বংস হবে না। অতএব ঈমানের পরে আমলের স্থান। ঈমান আনলেন, আপনি ঈমান ছাড়া আমল করলেন সব বাদ। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের ইবাদত বন্দেগী সব জাহান্নামের লাকড়ি হবে। ভাই বোনেরা, রুটি খাইতে হইলে সর্বপ্রথম তাওয়া খোলা লাগাইবেন, খোলারে বাদ দিলাইবেন,
বাদ দিয়া রুডি যদি আগুনের মধ্যে ছাড়েন, রুডি ফেডের লোকে হরতাল করব, আগুনের লোকে করতাল করব, অর্থাৎ আপনার লোকে স্ট্রাইক আর আগুনের লোকে কি মানে খাতির লাগাইব। কারণ রুডি কেন জ্বললি, রুডি বলবে বেটা বেকুফ, আমার নাম রুটি, আমার বন্ধুর নাম তাওয়া খোলা, খোলারে বাদ দিছত, ডাইরেক্ট মেরে দিছত, এই জন্য আমি রুডি জ্বলে গেছি। অতএব আল্লাহর রসুলের প্রতি ইমান এনে আল্লাহর প্রতি ইমান, আল্লাহর রসুলের প্রতি ইমান, আল্লাহর প্রতি ইমান আনার পরে আমল করবেন, সে আমল গ্রহণযোগ্য হবে। আল্লাহর রসুল বাদ দিয়া এবং ইমান হারা ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইমানের পরের স্থান হলো, ইমানের পরের স্থানটা হইল ওয়ামিলুস সালিহাতি, যারা নেক আমল করে। নেক আমল মিনিং নামাজ, রোজা, হজ, যাকাত, টুফি, দাড়ি, ইয়াসকান, জুব্বা, যত কিছু আছে এগুলো এবাদতের মধ্যে দান, খয়রাত সহ এগুলো সব ইবাদত। এখন ইবাদত যদি ইমান থাকে তাহলে নামাজ পড়লে সওয়াব হবে, ইমান থাকে রোজা রাখলে সওয়াব হবে, ইমান থাকলে হজ করলে সওয়াব হবে, ইমান থাকলে দাড়ি রাখলে সওয়াব হবে, ইমান থাকলে মিসওয়াক করলে সওয়াব হবে, ইমান থাকলে ওযু করে ঘুমাইলেও সওয়াব হবে, ইমান থাকলে ডিলা কুলুফ নিয়া টয়লেটও গেল নেকি হবে। ইমান নাই তো নামাজ, রোজা, হজ, যাকাত, ওই হজ, যাকাত, টুফি, দাড়ি, আসকান, জুব্বা, ডিলা কুলুব সমস্ত কিছুই বরবাদ হয়ে যাবে যদি ইমান না থাকে। ইমান থাকলে সব কিছুর বেলিড আছে, ইমান নাই সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত হচ্ছে ইমান। সুবহানাল্লাহ, এক নম্বর শর্ত হচ্ছে ইমান। অতএব আল্লাহ দেখেন আমলের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে আল্লাহ ইমানদারদের বলতেছেন, মুনাফিকদেরকে বলেন নাই, বেঈমানদেরকে বলে নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, আল্লাহ দেখছেন ঈমানদারেরা বলছেন হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ ঈমানদারদেরকে রোজার কথা বলছেন, বেঈমানদেরকে রোজার কথা বলেন নাই। এই যে আল্লাহ বলতেছেন, আল্লাহ যদি বলতেন হে ঈমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমরা রোজা রাখো, বলতে পারতেন। কিন্তু আমার আল্লাহ কত ভদ্র, কত জেন্টল, সুবহানাল্লাহ, কত ফুলাইট আমার আল্লাহ, কত আল্লাহ নম্র ভাষায় বলছেন। একজনকে যদি আপনি বলেন মিয়া এই বোঝাটা তুমি লও, তো সে বলবে হুজুর আপনি আমারই দেখেন আর কেউরই দেখেন না, এই কথা বলতে পারে। এখন যদি আল্লাহ বন্দাদের বলে যে বন্দারা রোজা রাখো, তাহলে বলবে যে আল্লাহ তুমি কি আমরারই দেখছো, আর কোনো উম্মতরে দেখো না? এমন লোক তো আছে রোজার মাস সারা মাস খাইছে ছাগলের মতো, রমজান মাস যদি আয় ফেটও হাত দেয় আর কয় গ্যাস্ট্রিক হইছে, গ্যাস্ট্রিক হইছে, গ্যাস্ট্রিক বাইরে যায় রোজা দেখলে। হ্যাঁ, প্রথমে গ্যাস্ট্রিক, এরপরে আলসার, এরপরে ক্যান্সার, এরপরে বাবা তুই দেড়সার কবরও যা, এরকম অবস্থা হয় রোজার। আপনার চাঁদ দেখিয়া মৌলানা সাহেব দোয়া করছিলেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, যে দোয়া করছিলেন। এক বেটা দোয়াও করছে না, গাল হুলায় দাঁড়ায় দিছে। জিজ্ঞাসা করা হইল বাবা এত মোবারক চাঁদ উঠেছে, তুমি একটু হাতটা উঠাইলে না, দোয়াটা করলে না? বেড়ায় বলতেছে হুজুর এটা কি রঙের সান উঠছে, সারাদিন উপবাস থাকা লাগবো, আর কাম পাইছি না, আপনি দোয়া করেন। দোয়া কর, আমি আর দোয়া করব না। বেটা গুসার ছুটে দোয়াই করে না। এইলো আমাদের অবস্থা, এইলো হালত। তো আল্লাহ এই বলতে পারতেন ইমানদাররা তোমরা রোজা রাখো, ফরজ করা হয়েছে। আল্লাহ এই কথা না বলে বলেন ডোন্ট মাইন্ড, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু, হে ঈমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরও রোজা ফরজ করা হয়েছিল। ডোন্ট মাইন্ড, তোমরা শুধু রোজা রাখো না, আগের উম্মতদের উপরে রোজা ফরজ ছিল, অতএব তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীগণের উপর রোজা ফরজ করা হয়েছিল।
যাতে করে তোমরা ক্ষুধা বিরুতা অর্জন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহরে ভয় করতে পারো। তাহলে আগের উম্মতের জন্য রোজা ফরজ ছিল। হযরত আদম আলাইহিস সালাম প্রতি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা রাখতেন তিনি। এবং হযরত নূহ আলাইহিস সালাম বৎসরে 5 দিন হারাম দিন ব্যতীত সারা বছর রোজা রাখতেন। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন। সারা বছরই তিনি একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বছরের 5 দিন ব্যতীত সারা বছর রোজা রাখতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রতি মাসের প্রথম 3 দিন, মাঝখানের 3 দিন, লাস্টের 3 দিন, এই 9 দিন প্রতি মাসে রোজা রাখতেন। হযরত ঈসা আলাইহিস সালাম এবং মা মরিয়ম আলাইহাস সালাম একদিন রোজা রাখতেন, 2 দিন ইফতার করতেন, 2 দিন খাইতেন। তেমনিভাবে মূসা আলাইহিস সালামের উম্মতের উপরে রোজা ফরজ ছিল। 10ই মুহররম আশুরার রোজা ফরজ ছিল। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আশুরার রোজা রাখা হইতো। তেমনিভাবে আল্লাহর নবী এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবীজি আশুরার রোজা রাখতেন। মুসলমানরা আশুরার রোজা রাখতেন, কারণ রোজা আপনার হিজরতের পরে 2য় হিজরিতে 15ই শাবানের রাত্র, শবে বরাতের রাত্রে আল্লাহ রোজা সংক্রান্ত আয়াতগুলো আল্লাহ নাজিল করেন। রোজা আগেই আপনার কি ছিল, গ্রান্টেড, কিন্তু রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে। নবীজি মদিনা শরীফ যাওয়ার পরে 2য় হিজরিতে রোজা ফরজ হয়েছে। তো এতদিন তো রোজা মানে কেউ মানে সাহাবিরা রাখেন নাই, তাহলে কি সাহাবিরা আপনার জাহান্নামী হয়ে গেল? নাউজুবিল্লাহ, এটা কল্পনাই করা যায় না। আল্লাহর নবীর সাহাবীর ঈমান ছিল, ঈমান ছিল, ঈমানদার ছিল আল্লাহর নবীর সাহাবীরা। এই জন্য তারা আল্লাহর প্রিয় পাত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই 15ই শাবানের রাত্র 2য় হিজরিতে আল্লাহর নবীর উপরে আল্লাহর কোরআনের কিছু অংশ যে নাজিল হয়েছে। সূরা দুখানের মধ্যে 25 পারায় সূরা দুখানের মধ্যে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুযিরিন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি এই প্রকাশ্য 30 পারা কোরআন শরীফের কসম করে আল্লাহ প্রকাশ্য কিতাবের কসম করে বলতেছেন, ইন্না আনজালনাহু, নিশ্চয় এই কোরআনকে আমি নাজিল করছি ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতিন মুবারাকা দ্বারা শবে বরাতের রাতকে বুঝাইছেন। হযরত ইকরামা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন চাচাতো ভাই, ওনারা তফসির দেখেন, তফসির ইবনে আব্বাস, তফসির রুহুল বয়ান, তফসির রুহুল মানি, এই সমস্ত তফসির খাজিন, এই সমস্ত বড় বড় বিশ্ববিখ্যাত তফসিরের মধ্যে দেখেন এই আয়াত দ্বারা শবে বরাতকে বোঝানো হয়েছে যেন শবে কদরের জন্য। তো এই লাইলাতুল, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই যে সূরা কদর, পুরা একটা সূরা লাইলাতুল কদরের জন্য নাজিল হয়ে গেছে। আর এই আয়াতটুকুন ফি লাইলাতি মুবারাকা, এই লাইলাতি মুবারাকা দ্বারা শবে বরাতকে বোঝানো হয়েছে নিসফে শাবান। কারণ নিসফে শাবানে আল্লাহ বলতেছেন কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ কোরআনের কিছু অংশ নাজিল হয়েছে। রোজা সংক্রান্ত আয়াতগুলা শবে বরাতের রাত্রে নাজিল হয়েছে, এই জন্য লাইলাতু মুবারাকা বলা হয়েছে। এই লাইলাতু মুবারাকা শবে বরাতের রাত্রে, শবে বরাতের তারিখে আল্লাহ তাআলা কোরআন লেখা শুরু করাইছেন, শবে কদরের তারিখে শেষ করাইছেন। আর আপনার শবে বরাতের রাত্রে থেকে আপনার কোরআন প্রথম আকাশে নাজিল হয়েছে, প্রথম আকাশ থেকে দুনিয়ায় হেরা পর্বতে নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রে, অর্থাৎ 26 দিনগত 27 নম্বর রমজানের রাত, 26 দিনগত রাত্র 27 নম্বর রমজানের রাত্রে শবে কদরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আমাদের দেশে বাজেট ঘোষণা করা হয় জুন মাসে, আর জুলাই মাসে চূড়ান্ত বাস্তবায়ন হয়ে যায়। অর্থাৎ কোরআন নাজিল শুরু হয় শবে বরাতে লাইলাতুন নিসফে মিন শাবান, আর শেষ করা হয় শবে কদরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বুঝতে হবে, আমরা ঝগড়া করলেও চলবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন শরীফের কিছু অংশ নাজিল করেছি, অর্থাৎ
ফি লাইলাতি মুবারাকা, লাইলাতি মুবারাকের মধ্যে কিছু অংশ নাজিল করেছি, অর্থাৎ ওই যে রমজান সংক্রান্ত, রমজান ফরজ, রোজা ফরজ হওয়া সংক্রান্ত আয়াতগুলা আল্লাহ তাআলা দ্বিতীয় হিজরিতে শাবানের 15 তারিখ অর্থাৎ শবে বরাতের রাত্রে নিসফে মিন শাবানের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজা ফরজ হওয়ার আয়াতগুলি আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা কি করো, তোমরা ফরজগারিতা অর্জন করতে পারো। আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যারা এই মাসে রমজানে হাজির থাকবা তারা অবশ্যই রোজাগুলি রাখবা। রোজাকে আমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহু আকবার। এই রোজা হইল আমাদের আমলের মধ্যে পড়ে। এরপরে আমরা নামাজ পড়তে হবে, আমরা হজ ফরজ হইলে হজ আদায় করতে হবে, জাকাত ফরজ হইলে জাকাত দিতে হবে, আমরা আমল করতে হবে নেক আমল। আল্লাহর হাবিব বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি ঈমান এবং সওয়াবের নিয়তে রমজানের রোজাগুলি রাখবে, মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ বলেন তার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই বোনেরা, আমাদের এই যে রমজান শব্দটা রামদুন, রামদুন অর্থাৎ জ্বালায় দেওয়া, ফুরাইয়ে দেওয়া। এই জ্বালিয়ে দেওয়া, ফুরাইয়ে দেওয়া মানে দেখবেন দা, কুদাল এবং কোরাল ইত্যাদি যন্ত্রপাতি, আপনার ছুরি, তরবারি, এইগুলা যখন জং ধরে, ময়লা ধরে, তা আমাদের দেশে কামারের দোকানে নিয়ে যাওয়া হইতো। কয়লার আগুনের মধ্যে ফুরাইয়া ফিটাইয়া একবারে মানে নষ্ট হয়ে যেত না, আরও দাঁড়াল হইতো, আরও খুব দাঁড়াল হইতো, খুব মানে দাঁড় আরও বাড়ায় দেওয়া হতো। যেমনিভাবে ওই দা, কুড়াল, খন্তি এবং কাশি এবং বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে ময়লা ধরলে, জং ধরলে, এই জং ছুটাইবার জন্য, ময়লা ছুটাইবার জন্য আগুনে ফেলে যেরকম পিটা দিলে দাঁড়াল হইয়া যায়, তেমনিভাবে রোজা মানুষের গুনাহগুলিকে জ্বালাইয়া ফুরাইয়া শেষ করে দেয়। মানুষের গুনাহ জ্বালাইয়া পুরাইয়া শেষ করে মানুষটাকে সতেজ বানায় দেয়, দাঁড়ালু বানায় দেয়, আল্লাহর অলি বানায় দেয়। ভাই বোনেরা, 11 মাস পর্যন্ত আমরা খেয়েছি। আল্লাহ কয়, বান্দারা 11 মাস পর্যন্ত যে খাইছো, তোমাদের মেশিনে জং ধরে গেছে, ময়লা ধরে গেছে, আমি আল্লাহ তোমাদের উপকারের জন্য 1 মাস ওয়াশ করার ব্যবস্থা করে দিব। 1 মাস ওয়াশ করার ব্যবস্থা করে দিব। খালি গাড়ি চালাইলেন, গাড়ি ওয়াশ করলেন না, মেশিন আপনার ওয়াশ করে, মানুষে গাড়ির মেশিন রে ধুইয়া মুচ্ছা ওয়াশ করে। আল্লাহ কয়, বন্দা তুই যে আমার নিয়ামতগুলি খাইছ, ঠিক আছে, খাইয়া মেশিনও জং ধরাইছ, এই জং ধরানির কারণে তোর 1 মাস তোর উপকারের জন্য আমি ওয়াশ করব। 1 মাস না খাইয়া তুই ওয়াশ করবি, তোর মেশিন আরও সতেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ময়লা দূর হবে, গুনাহ মাফ হবে, সতেজ হবে। এবার যারা রোজা রাখে, ও আমার ভাই বোনেরা, রোজাদারের অন্তর পরিষ্কার হয়ে যায়, রোগ বেমার দূর হয়ে যায়। যারা বলে রোজা রাখলে বেমার বাড়ে, ঠিক না, রোজা রাখলে আরও রোগ ভালো হয়ে যায়। তবে এমন রোগী যদি এমন রোগী হও যে রোজা রাখলে তোমার জানের ক্ষতি হবে, তোমার জানের ক্ষতি হবে, তখন আল্লাহ বলেন তুমি রোজা রাখো না, পরবর্তীতে তুমি কি করতে পারবো, কাজা করতে পারবা। আবার কাজা করার সম্ভাবনা যদি না থাকে, রোজার ফিদিয়া দিতে হবে। রোজার ফিদিয়া মানে একটা ফিতরা যত টাকা, এই ফিতরা পরিমাণ হইল একটা রোজার কফারা। অতএব এই রোজার
রোজা রাখতে হবে। আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমরা যারা রমজান মাসে উপস্থিত থাকো তোমরা রোজাগুলি রাখো। রোজা রাখা আল্লাহর ফরজ। আমার ভাই বোনেরা, আমি আসছিলাম এই চারটি জিনিস। একটা হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হইল ইমানদার, দুই নম্বর হইল ওয়ামিলুস সলিহাতি, যারা নেক আমল করে তারা ধ্বংস হয় না, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হক পথে চলে, হকের দাওয়াত দেয়, হকের উপদেশ দেয় এবং মাতা পিতা ভাই বোনের হক আদায় করে, আল্লাহ এবং রসুলের হক আদায় করে, এরা ধ্বংস হবে না। 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস-সবরি, ওয়াতাওয়াসাউ বিস-সবরি, যারা সবর করে, ধৈর্য ধারণ করে এবং অন্য মানুষকেও ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। এই 4টা গুণ যাদের মধ্যে আছে তারা ধ্বংস হবে না। ভাই বোনেরা, 1 নম্বর ঈমান, ঈমানের পরে আমল এবং আমল এবং এই কি করতে হবে, নেক আমল এবং ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং হকের দাওয়াত, হকের কথা আল্লাহ বলেছেন, হক আদায়ের কথা আল্লাহ বলেছেন এবং সবরের কথা বলেছেন। সুবহানাল্লাহ। ভাই বোনেরা, এইগুলো 1 নম্বর শর্ত ঈমান। একখান হাদিস এখানে আমি আপনাদের সামনে পড়তেছি, মুসলিম শরীফে হাদিস রয়েছে। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমানি মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি ওয়া মান ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা আনকাযাহুল্লাহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলেন, আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল ইরশাদ করেছেন, এমন 3টা বস্তু আছে যেই ব্যক্তির মধ্যে সেইগুলো বিদ্যমান থাকবে, এই 3টা বস্তু তার মধ্যে থাকবে, সে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। সেইগুলো হলো, 1 নম্বর হলো মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সকল কিছু হতে অধিক পরিমাণে রয়েছে, যার যে এই 3টা জিনিস যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ পাবে। মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে আল্লাহর নবী বলেন 3টা জিনিস যার মধ্যে রয়েছে সে ঈমানের স্বাদ পাবে। 1 নম্বর হইল যেই ব্যক্তি সব কিছু থেকে আল্লাহ এবং রসুলের মহব্বত বেশি থাকবে, যার কাছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সকল কিছু হতে অধিক পরিমাণে রয়েছে, সে কি হবে, সে ঈমানের স্বাদ পাবে। 2 নম্বর, যেই ব্যক্তি কোনো বান্দাকে কেবল আল্লাহর জন্য ভালোবাসে, শুধু আল্লাহর জন্য ভালোবাসে, দুনিয়ার স্বার্থে না, যে একবারে ভালোবাসলে টাকা দিবে এই স্বার্থে না, একবারে ভালোবাসলে খাওয়াইব, একবারে ভালোবাসলে হোটেলে গেলে বিল দিব, এই স্বার্থে না, যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য, কেবলই আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহু আকবার। এবং ওই ব্যক্তি, 3 নম্বর হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি একবার কুফর থেকে মুসলিম হলো, ফেরত আসলো, আবার মুসলিম থেকে ফিরে যাওয়াটাকে এমন কঠিন মনে করে যে আগুনে পড়ার চাইতে, আগুনে নিক্ষিপ্ত হওয়ার চাইতে এই জিনিসটাকে নিকৃষ্ট মনে করে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। অতএব ঈমানের স্বাদ পেতে হলে আল্লাহর রসুলের মহব্বত অন্তরে থাকতে হবে, আল্লাহর নবীর প্রেম অন্তরে থাকতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা ছেলে সন্তান থেকে तमाम পৃথিবীর সব কিছু থেকে আমি রসুলকে বেশি মায়া না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ
প্রকৃত ইমানদার হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু থেকে আমি মা বাপ থেকে সব থেকে বেশি ভালোবাসি আপনারে, মগর আমার প্রাণ থেকে বেশি না। আল্লাহর নবী বলেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি প্রাণ থেকে জান থেকে আমি রসুলকে বেশি মায়া না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, এখন থেকে আমি ওমর আপনাকে জান থেকে প্রাণ থেকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি। ও আমার ভাই বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। হযরত ওমর আল্লাহর নবীর এত প্রেমিক, আল্লাহর নবীর এমন ভালোবাসেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই বোনেরা, গভীর মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় সিরাতুস সালিহিন কিতাবের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পূর্বে স্বপ্নে দেখতেছেন যে তিনি ওযু কইরা মসজিদে নববীতে গেলেন। গিয়ে দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেছেন, নামাজ পড়াচ্ছেন। হযরত আলী বলেন, আমি ওযু কইরাম আমি মসজিদে নববীতে গেলাম, গিয়ে দেখি স্বপ্নের কথা, গিয়ে দেখি আল্লাহর রসুল মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন। আমি শরীক হয়ে গেলাম, রসুলের পাকের পিছনে আমি নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে দিনের নবী ইন্তেকালের আগে যেই জায়গায় হেলান দিয়া বসতেন, সেই জায়গায় দিনের নবী হেলান দিয়া বসে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে একজন মহিলা বোরকা লাগাইয়া এক খানসা খেজুর নিয়ে আসলেন, পর্দানিসীন অবস্থায় এক খানসা খেজুর। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আমার নতুন গাছের খেজুর, আপনি খান আর আপনার সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সব সাহাবীর বন্টন করে দিলেন। প্রথমে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আলীর হাতে একটা খেজুর দিলেন, আর সবাই দুইটা তিনটা দিছেন। সুবহানাল্লাহ, এর মধ্যে হিকমত রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী, ইয়া আল্লাহর হাবিবকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? হযরত আলীর হাতে একটা খেজুর দিলেন, একটা খেজুর উনি মুখের মধ্যে দিলেন। খুব মজা লাগলো, খাইতে শুরু করলেন। হযরত আলী বলেন, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। এতক্ষণ স্বপ্নে ছিলাম, এখন ফজরের আজান মসজিদে নববীতে শুনতেছি। আমি স্বপ্নের ভিতরে যে আল্লাহর হাবিব আমাকে খেজুর দিয়েছিলেন, আমি মুখে দিয়েছিলাম। ও দুনিয়ার মানুষ, ঘুম থেকে উঠিও দেখি আমার মুখে খেজুর আছে, খেজুরের বিচি এখনো আছে। আমি ঘুম থেকে উঠেও খেজুর চাবাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কান ফাইন্নাশ শায়তানা লা ইয়াতামাসসালু ফি সূরতি। আল্লাহর হাবিব, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, যে স্বপ্নে আমারে দেখলো সে যেন সত্য সত্যই আমারে দেখলো, আমার সূরত শয়তানে ধরতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর স্বপ্ন সত্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বপ্নের ভিতরে খেজুর দিলেন নবীজি, খেজুর চাবাইতে শুরু করলাম, চাবাইলাম, ঘুম থেকে উঠা দেখি আমি এখনো খেজুর চাবাইছি, খেজুরের বিচি আমার মুখে আছে, খেজুরের ঘ্রাণ আছে। সুবহানাল্লাহ, কেমন স্বপ্ন! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির স্বপ্নে দেওয়া খেজুর আমি চাবাইতে গেলাম, ওযু করলাম, ওযু করে মসজিদে নববীতে গেলাম, গিয়ে দেখি হযরত ওমর ইমামতি করতেছেন। হযরত ওমরের পিছে নামাজ আদায় করলাম। দিনের নবী স্বপ্ন যুগে দেখেছিলাম নবীকে যেই জায়গায় হেলান দিয়ে বসেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় বসে পড়লেন। হযরত আলী বলেন, আমি দেখলাম স্বপ্নের মতোই একজন মহিলা বুরকা লাগাইয়া এক খানসা খেজুর আনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমর, এটা আমার নতুন গাছের খেজুর, আপনি খান আর আপনার সাথীদের বন্টন করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্বপ্নের মতোই সর্বপ্রথম হযরতে ওমর আমার হাতে একটা খেজুর দিলেন। নবী তো স্বপ্নে আমারে প্রথম দিয়েছিলেন।
এইভাবেই হযরত ওমর আমার হাতে একটা খেজুর দিলেন আর সবাইরে 2টা 3টা করে বন্টন করে দিলেন। স্বপ্নের ভিতর আপনার হযরত ওমর 2টা 3টা করে বন্টন করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবায়া দেখলেন স্বপ্নের ভিতরে যে খেজুরটা খাইছিলেন, এখন ঘুম থেকে হযরত ওমরের হাত দিয়ে যে খেজুর খাচ্ছেন ঠিক সেম স্বাদ, সেম গ্রান, সেম খেজুর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ ওমর, এতগুলি খেজুর, এত মজার খেজুর সবাইরে 2টা 3টা দিলেন, আমারে মাত্র একটা দিলেন। আমার দুইটা দিলে কি হইতো, আপনি তো বেশি দিতে পারতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী রে, গত রাত্রে দিনের নবী যদি স্বপ্নে তোমারে 2টা দিতেন, আমি ওমরও তোমারে 2টা দিতাম। আল্লাহু আকবার। আলী, গত রাত্রে যদি নবী 2টা তোমারে দিতেন খেজুর, আমিও তোমারে 2টা দিতাম। নবীজি একটা দিয়েছেন, এই জন্য আমি একটা দিলাম। হযরত আলী বলেন, হে ওমর, এটা তো স্বপ্নের বিষয়, আল্লাহ ছাড়া, আল্লাহ রসুল ছাড়া আর কেউ জানে না। আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন। আল্লাহ নিজে নিজে, নবী নিজে নিজে নন, আল্লাহর দান করা ক্ষমতায়। তুমি কেমনে জানলা? হযরত ওমর বলেন, যারা ইমানদার, ইমান মজবুত আছে, ইমানদার মুমিনরা ইমানের নূর দ্বারা, ইমানের লাইট দ্বারা সব কিছু দেখতে পায়। সুবহানাল্লাহ। ইমানরা, মুমিনরা ইমানের নূর দ্বারা, ইমানের লাইট দ্বারা সব কিছু দেখতে পায়। আলী, গত রাত্রে তোমারে দিনের নবী একটা খেজুর দিয়েছিলেন, এই জন্য দিনের নবীরে ফলো করার কারণে আমি তোমাকে একটা খেজুরই দিলাম, 2টা দিলাম না। হযরত ওমর কেমন ইমানদার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমানদার, মাওলা আলী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ইমানের মধ্যে কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আল্লাহ নবী বলেছেন, তোমরা আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে তোমরা আঁকড়াইয়া ধরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন সুন্নতি ও সুন্নাতিল খোলাফায়ে রাশেদিন। আল্লাহর হাবিব বলেন, আমার সুন্নত এবং আমার খলিফাদের, আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নত। অর্থাৎ আল্লাহর রসুলের সাহাবীরা সত্যের মাপকাঠি। কেউ যদি রসুলের শানে বেয়াদবি করে, নবীর শানে যদি বেয়াদবি করে, নবীজির যদি বলে 23 বছরের দায়িত্ব পালন করতে গিয়ে ভুল ত্রুটি করছেন, নাউজুবিল্লাহ, নবীদেরকে গুনাহগার বলে, সাহাবায়ে কেরামকে সমালোচনা করে, এই ধরনের ইসলাম আমরা চাই না। আমরা সত্যিকারের ইসলাম চাই। এই জন্য ইমান সর্বপ্রথম, ইমান রাখতে হবে, ইমান রাখতে হবে। ইমান এনে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, নেক আমল করতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, নেক আমল করতে হবে। ভাই বোনেরা, সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন, তোমার তৈরি পৃথিবীতে এসে এতই পাপ করেছি, এতই অপরাধ করেছি, অন্যায় করেছি। আল্লাহ, পাও থেকে মাথা পর্যন্ত গুনার সাগরে ডুবে গেছি। আল্লাহ, গুনার দিকে তাকাইলে দুজক ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। রব্বুল আলামিন, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, জানি না কখন জানি আজরাইল পাঠায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন মৃত্যু দিবা শুক্রবার রমজান মাসে, নামাজের সেজদার মধ্যে আজরাইল পাঠাইয়া দিও। আল্লাহ, ইমানের সাথে আমাদেরকে কবুল করিও, নবীদের দিদার নসিব করে দিও। আল্লাহ, আমাদের যাদের মা বাপ নাই, প্রত্যেকের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের আব্বা আম্মারে মাফ করে দাও। যাদের মা বাবা জীবিত, হায়াত দারাজ করে দাও। আল্লাহ, যারা যে অসুস্থতা আছে, অসুস্থতা দূর করে দাও। তাম পৃথিবীর মুসলিম মুসলমানদের হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।